হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে প্রজেক্টটা দেখব এটা হচ্ছে একটা এনক্রিপশন ডিক্রিপশন প্রবলেম। অ্যান্ড আমরা জানি যে এনক্রিপশন ডিক্রিপশন কি। এনক্রিপশন ডিক্রিপশন হচ্ছে, যদি শর্টে বলি, সেটা হচ্ছে আমরা যে মেসেজটা কারোর কাছে কনভে করি, এটা যদি একটা থার্ড পার্টির হাতে পড়ে যায় তাহলে সে হচ্ছে আমাদের মেসেজটা দেখে ফেলতে পারবে। তো মেসেজ যাতে দেখে ফেলতে না পারে সেহেতু এই মেসেজের লেটারগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তো এটাই হচ্ছে বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফি। অ্যান্ড সিজার সাইফার হচ্ছে জুলিয়াস সিজার তৈরি করেছে। এটাও একটা ক্রিপ্টোগ্রাফি। তো এটা খুবই সিম্পল। আমি যদি একটু দেখি যে আমাদের, ধরলাম মেসেজটা হচ্ছে, ইউজার আমাকে মেসেজ দিয়েছে ABC। তো সিজার সাইফারে একটা কি থাকে, এটা একটা ইন্টিজার ভ্যালু, ধরলাম আমি 3। তো এনক্রিপশন যখন করে তখন করে কি, এই লেটারটাকে 3 লেটার সামনে নিয়ে যায়, যে ABCDDEF। এটা হচ্ছে আমাদের এনক্রিপ্টেড রেজাল্ট এটার। অ্যান্ড ডিক্রিপ্ট যদি করে তাহলে এই 3টা কি বা যে পরিমাণ কি আমি দিলাম, যে ইন্টিজার ভ্যালুটা দিলাম সেই পরিমাণ ভ্যালু পিছে শিফট করবে, যে ডিএফ এর ডিক্রিপ্টেড ভ্যালু হবে এটা। তো এটাই হচ্ছে এনক্রিপশন আর ডিক্রিপশন। তো এটা আমরা পাইথনে সলভ করবো কেন, আমাদের গোল হচ্ছে যে আমরা একটা ইউজার থেকে ভ্যালু নিব, অ্যান্ড এই ভ্যালু নিব এবং একটা কি নিব, এবং এই ভ্যালু এবং কি নিয়ে আমরা ওটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করবো, যেটা ইউজার চায়। তো এর জন্য আমরা যেভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করবো সেটা হচ্ছে, আমরা ফার্স্টে একটা আমাদের যে অ্যালফাবেটিক্যাল যে লেটারগুলা, যে অ্যালফাবেটসগুলা, এটাকে একটা অ্যারের মধ্যে রাখি। হচ্ছে আমাদের যে অ্যালফাবেটসগুলা, তো আমরা হচ্ছে এর মধ্যেই শিফটগুলো করবো, যে আমরা অত কমপ্লেক্সিটির মধ্যে যাবে না, অন্যান্য সিম্পলের মধ্যে। তো আমরা হচ্ছে এর মধ্যেই শিফট করবো, ইউজার যে মেসেজ দিবে আমরা সেটাকে এই আমাদের ইংলিশের যে অ্যালফাবেট সে ওয়াইজ শিফট করবো। তো ধরলাম আমার ইউজার আমাকে মেসেজ দিচ্ছে DEF। ইউজার আমাকে অবশ্যই ডিএফ মেসেজ দিবে না, আমরা প্রবলেমের সিম্পলিফিকেশনের জন্য এটা লিখলাম। তো ডিএফ এর, অ্যান্ড ইউজার আমাকে বললো যে ও 5 কি সামনে সরাইতে যাচ্ছে, এনক্রিপ্ট করবে। তো 5 কি আমরা সামনে শিফট করবো, 5টা লেটার। সো ডিএফ এর 5 লেটার কি হবে, 1 2 3 4 5। আই জে এফ এর ক্ষেত্রে হবে কে, তার মানে আই জে কে হবে হচ্ছে আমাদের এটার এনক্রিপ্টেড ভার্সন। তো এটা আমরা সলভ করবো কিভাবে, আমরা সলভ করব যে আমরা এটার ইন্ডেক্স এখানে দেখব কত, যে আমরা এটার ইন্ডেক্স থেকে 0 1 2 3 4, সরি এটার ইন্ডেক্স হচ্ছে 3 4 5 6 7 8 9। আমরা ডিএফ এর যদি এই আমাদের সিম্বল যে আমরা অ্যারেটা ক্রিয়েট করছি ওটাতে যদি এটার ইন্ডেক্সটা দেখি 3 4 5, তো ইন্ডেক্স ওয়াইজ আমরা 5টা ইন্ডেক্স সামনে গেলেই তো নেক্সট ভ্যালুগুলো পাচ্ছি। তো আমরা ডিএফ এর যে আই এর ভ্যালু ধরলাম, এটার সাথে আমরা যোগ করতেছি হচ্ছে আমাদের কি এর ভ্যালু। তো 5 করলে কথা, 5 6 7 8 9 10, সি 8 9 10। এটা হচ্ছে আমাদের ডিক্রিপ্টেড ভ্যালু। এবং সেম ভাবে আমরা এটা থেকে যদি কি এর ভ্যালুটা মাইনাস করি, সরি এটা হচ্ছে এনক্রিপ্টেড ভ্যালু, এটা যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে ডিক্রিপ্টেড ভ্যালু। সো আমরা লেটারের ইন্ডেক্স প্লাস কি, আমরা লেটার ইন্ডেক্সটাকে আসলে এখানে নাম্বার বলি, আচ্ছা লেটার ইন্ডেক্সই বলি, প্লাস কি, এটা যদি হয় তাহলে আমরা, এটা হচ্ছে এনক্রিপশনের ক্ষেত্রে। আর ডিক্রিপশনের ক্ষেত্রে লেটার ইন্ডেক্স মাইনাস কি, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে।
প্রবলেমটা আমি বলতেছি, তার জন্য আমি এটা একটু কপি করি। প্রবলেমটা হচ্ছে, ধরলাম আমার ইউজার আমাকে মেসেজ দিল TUV, সো এটার ইন্ডেক্স কত, 19, 20, 21। এখন আমার ইউজার চাচ্ছে যে 6 ঘর সামনে যাবে, সো কি হচ্ছে 6, এটা হচ্ছে এনক্রিপশন। তো 6 ঘর সামনে গেলে কি হবে, টি এর ক্ষেত্রে 1 2 3 4 5 6 জেড, তারপর ইউ এর ক্ষেত্রে যেহেতু ইউ এর ক্ষেত্রে 6 ঘর হয়ে যাবে 1 2 3 4 5 6, তার মানে এ। তারপর ভি এর ক্ষেত্রে হবে বি, 1 2 3 4 5 6 জেড। এখন জেড এর ইন্ডেক্স কত, 25, এ এর ইন্ডেক্স কত, 0, বি এর ইন্ডেক্স কত, 1। এইটা আমি কোডে কেমনে করবো? এই জিনিস সলভ করতে হলে এটা তো আমার হচ্ছে এই মাইনাস করলে হবে না, লেটার ইন্ডেক্স প্লাস কি। কারণ লেটার ইন্ডেক্স প্লাস কি যদি আমি করি, যে সাপোজ ভি এর লেটার ইন্ডেক্স হচ্ছে 21, তাহলে লেটার ইন্ডেক্স 21 প্লাস 6 কত, 27। তবে 27 তো আমার এখানে নাই ইন্ডেক্স, আমি তো ইন্ডেক্সিং করবো, ইন্ডেক্সিং করে করে বের করবো। তো সেই ক্ষেত্রে এটা সলভ করবে আমাদের হচ্ছে মডিউলাস অপারেটরটা। কিভাবে? আমার যে আমি এটাকে হোল টুগেদার এই যে প্লাস মাইনাস করলাম, এটাকে যেহেতু আমি এনক্রিপশন ডিল করতেছি সেহেতু এটাকে আমি পুরোটাকে বলতেছি, এটাকেও ইন্ডেক্স বলতেছি, এটাকেও যোগ করার পর এই অবস্থাটাকে আমি ইন্ডেক্স বলতেছি। তো এই ইন্ডেক্সকে আমি যদি মড করে দিই, আমাদের যে ম্যাক্সিমাম লেন্থ, আমাদের যে লেন্থ অফ দ্য সিম্বলস হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল যে সিম্বল 26, সেটা যদি করি তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। দেখি আমরা এটার ক্ষেত্রে দেখি, টিওএফ এর ক্ষেত্রে যদি মড করি তাহলে 19 মডুলাস 26 আসবে আমাদের 19, 20 মডুলাস 26, সরি একটু ভুল করেছি, আমরা যোগ করে নিই আসলে। এটার ইন্ডেক্সটা কত হবে, ইন্ডেক্স হবে এটার ইন্ডেক্স প্লাস কি, তাহলে হচ্ছে 25, আর এটার ক্ষেত্রে হবে 26, এটার ক্ষেত্রে হবে 27। মডুলাস যদি 26 করি, এটার ক্ষেত্রে হবে 0, এটার ক্ষেত্রে হবে 1, সি এটার ক্ষেত্রে হবে 25, সি। এই হচ্ছে আমাদের ইন্ডেক্সিং, যেটা এখানে আমরা পাইলাম। তো মড এই জিনিসটা সলভ করে, এনক্রিপশনের ক্ষেত্রেও করে, ডিক্রিপশনের ক্ষেত্রেও করে, বাট ডিক্রিপশনে একটু ডিফারেন্ট ওয়েতে করে। ডিক্রিপশনটা যদি একটু দেখি, সি আমি চাচ্ছি যে আমার ডিইএফ, এটা হচ্ছে 3 4 5 মেবি, 3 4 5, আমি চাচ্ছি যে 5 ঘর পিছিয়ে যাব, সেম ভাবে 5 ঘর আমি করব ডিক্রিপশন। 5 ঘর গেলে ডিক্রিপশনে যদি 5 ঘর ডি থেকে যদি 5 ঘর চাই তাহলে হবে 1 2 3 4 5 ওয়াই। ই এর ক্ষেত্রে কি হবে, 1 2 3 4 5 জেড। আর এফ এর ক্ষেত্রে কি হবে, 1 2 3 4 5 এ। সি আমাদের ইন্ডেক্সিং আমরা এখন না দেখি, আমরা যদি ওই ইন্ডেক্সিং আমরা যেভাবে করছি ডিক্রিপশনের ক্ষেত্রে কি লেটার ইন্ডেক্স মাইনাস কি, তো লেটার ইন্ডেক্স কত আমাদের 3, মাইনাস কি কত 5, 4 মাইনাস কি কত 5, 5 মাইনাস 5 কত 0। সো এটার ক্ষেত্রে আসছে কত -2, এটার ক্ষেত্রে আসছে -1, এটার ক্ষেত্রে আসছে 0। তো এখন যদি আমরা মড করি, লেটার ইন্ডেক্সকে আমরা 26 দ্বারা মড করতেছি। সো -2 এর ক্ষেত্রে যদি 26 দিয়ে মড করি, -1 এর ক্ষেত্রে 26 দিয়ে মড করি, আর 0কে 26 দিয়ে মড করি, এটার ক্ষেত্রে অ্যাজ ইট ইজ আসবে -2 -1 0। এখন ইন্ডেক্সগুলো আমরা দেখি, -2 -1 0। আমরা জানি ইন্ডেক্সিং অ্যারেতে যদি আমরা লেফট থেকে ইন্ডেক্স করি তাহলে হচ্ছে আমাদের ফার্স্টটা আসে ইন্ডেক্সিং 0, বাট রাইট থেকে করলে রাইট সাইডের ফার্স্টটা আসে হচ্ছে -1। সো
-2 -1 0, ফার্স্টটা হচ্ছে -2, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে 0। তো আমাদের আসে yz a, সি yz a। তো এটা হচ্ছে আমাদের এনক্রিপ্ট ডিক্রিপ্ট করার ওয়ে, কিভাবে আমরা করব। এখন আমরা ইউজারের কাছ থেকে কি যে নিব, ইউজার তো চাইলে যে কোনো কি দিতে পারে, তো আমরা ইউজারকে রেস্ট্রিক্ট করতে হবে অবশ্যই, যে কি পরিমাণ কি ইউজার দিতে পারবে। এখন একটা জিনিস আমি খেয়াল করি, ধরলাম আমি আসছি ভিতে, এখন ইউজার যদি আমাকে 26 বলে কি, তাহলে কোথায় আসবে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, তার মানে আগের লেটারই চলে আসতেছে। সো ইউজার কি দিতে পারবে 26? পারবে না। 27 যদি দেয় তাহলে ডব্লিউতে চলে আসবে, মানে ওর পরের ইন্ডেক্স, ঠিক আছে, ও এক ঘর সামনে যেতে যাচ্ছে যদি 27 দেয়। তো আমরা এই কমপ্লেক্সিটিতে যাব না, আমরা ইউজারকে বলবো তুমি 25 পর্যন্ত আমাদেরকে কি দিতে পারবা 0 থেকে, মানে 0 থেকে 25 মানে হচ্ছে আমাদের লেন্থ অফ সিম্বল -1, এটা তো আমাদের সিম্বল ছিল, তাই না? লেন্থ অফ সিম্বলস মানে হচ্ছে, লেন্থ অফ সিম্বলস হচ্ছে 26 -1 মানে হচ্ছে 25। পরে যদি আমাদের সিম্বলস চেঞ্জ হয় যাতে কোডটা ওয়ার্ক করে, এর জন্য আমরা ব্যবহার করবো। তো এটাই হচ্ছে আমাদের এই এনক্রিপশন ডিক্রিপশন বা সিজার সাইফারের আমরা যদি বোঝার যে পার্টটা, যদি আমরা কোড করি জিনিসটাকে, তাহলে আচ্ছা, ফার্স্টে আমাদের কি কাজ ছিল? ফার্স্টে আমরা হচ্ছে সিম্বলসগুলো একটা অ্যারেতে রাখবো, বা আমরা আচ্ছা আমরা একটা স্ট্রিংয়ে রাখি জিনিসটাকে, ABCD। আমরা সিম্বলস নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইউজার থেকে ফার্স্টে বলবো যে ইউজার কি এনক্রিপ্ট করতে চায় নাকি ডিক্রিপ্ট করতে চায়। তো সেটা আমরা যদি নিই, আমরা একটা লুপের মধ্যে ফেলবো। কেন ফেলবো বলতেছি, যে আমরা ইউজার থেকে একটা রেসপন্স নিব, ইনপুটের আগে ইউজারকে বলবো যে প্রিন্ট দিয়ে যে ডু ইউ ওয়ান্ট টু এনক্রিপ্ট অর ডিক্রিপ্ট। এখানে ইউজারকে বলবো ই অর টি দিতে আমাকে। এখন ইফ আমার রেসপন্স ইকুয়াল টু হয়, আচ্ছা ইউজার থেকে যে ইনপুটটা দিব সেটাকে আমরা লোয়ার করে নিই, লোয়ার করলে আমি জানি ইউজার বড় হাতে না ছোট হাতে দিবে, আমার সুবিধার্থে লজিক খাটানোর জন্য আমি লোয়ার করে নিলাম। ইফ রেসপন্স স্টার্টস উইথ, যদি ই দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা একটা মোড নিব, মানে আমরা একটা ভ্যারিয়েবল নিব মোড, কারণ পরে এটা কাজে লাগবে যে আমরা এনক্রিপশন করবো না ডিক্রিপশন করবো। মোডের মধ্যে আমি বলবো এনক্রিপ্ট এলিফ, এন্ড আমরা লুপটাকে ব্রেক করে দেবো, আমরা যে ওয়াইল লুপের মধ্যে আছে। আর যদি আচ্ছা এলিফ আমাদের রেসপন্স ডট স্টার্টস উইথ, যদি আমাদের ডি হয় তার মানে আমরা ডিক্রিপ্ট করতেছি, আমরা মোডে বলবো ডিক্রিপ্ট, আমরা লুপটাকে ব্রেক করে দেবো, কারণ লুপ ব্রেক করতেছি, কারণ যদি স্টার্টস উইথ ই আর টি না হয় তাহলে লুপ চলতেই থাকবে, ওর কাছে চাইতে থাকবে বারবার। সো আমরা যদি একটু দেখি, আমার কাছে ডু ওয়ান্ট টু এনক্রিপ্ট অর ডিক্রিপ্ট, আমি চাপা দিলাম, আবার চাপে দিলাম, আবার চাপে, বাট আমি একবার ই দিই, ও নিয়ে নিচ্ছে। এখন যদি আমি মোড, তাহলে আমার কাছে এনক্রিপ্ট, সি এখন আমি এখানে একটা কমেন্ট আউট করে দিচ্ছি যে আমার এনক্রিপশন অর ডিক্রিপশন। ইউজারের থেকে আমি জানলাম যে ইউজার এনক্রিপ্ট করতে চাচ্ছে নাকি ডিক্রিপ্ট করতে চাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে ইউজার থেকে আমি জানবো যে
কি ইউজার কত কিতে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে চাচ্ছে ইউজার ইনপুটস কি সেম আমি এটা ওয়াইল লুপে করব এখন আমি প্রিন্ট করে ইউজারকে বলবো প্লিজ ইনপুট কি between 0 to আচ্ছা এখানে আমি আমাদের ম্যাক্সিমাম কি কত হবে ম্যাক্সিমাম কি হতে হবে হচ্ছে আমাদের সিম্বলস length of symbols sorry আমাদের length of symbols হচ্ছে 26 minus 1 কারণ হচ্ছে 25 কিও ম্যাক্সিমাম দিতে পারবে সো এখানে আমি ম্যাক্সিমাম কি দিয়ে দিচ্ছি ফরম্যাট করে দিয়ে আমি বলতেছি যে আচ্ছা আমি এফ স্ট্রিং দিয়ে দিই সো ইউজারের কাছ থেকে ও 0 থেকে 25 এর মধ্যে একটা ভ্যালু যাচ্ছে এখন ইনপুট কিভাবে দেবে আমি ইনপুটটা নিব রেসপন্স ইনপুট এখন ইফ আমার ইউজার রেসপন্স ডট আমার ইউজার আমাকে একটা ইনপুট দিচ্ছে এখন আমি দেখবো যে এটা ডিজিট কিনা অ্যান্ড আমি দেখবো যে 0 থেকে বড় অথবা সমান আমার ইন্ট রেসপন্স কিনা অথবা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যে কি যদি সেটা হয় তাহলে আমার কি এর মধ্যে চলে যাবে int ডট রেসপন্স তারপর আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন ফার্স্টে রেসপন্স দিয়ে ভ্যালুটা নিলাম কেন আমি ফার্স্টেই এই কাজ করলাম না যে আমি ফার্স্টে কি নিলাম কি নিয়ে ইন্ট করে আমি ইনপুট চাইলাম ওর কাছ থেকে এটা তো করতে পারতাম আমি ঠিক আছে কিন্তু এটা আমি করি নাই তার কারণ হচ্ছে এটাতে একটা প্রবলেম আছে ধরলাম আমি কি চাইলাম কি চেয়ে আমি ওর কাছ থেকে 5 নিলাম তো 5 স্টোর করে ফেলবো কিন্তু এখন আমি যদি সেম কাজটাই করি সেম কাজটা করে ওর কাছ থেকে আমি 5 না নিয়ে ইউজার একটা লেটার দেয় তাহলে আমার কোড ব্রেক করবে কিন্তু এই ক্ষেত্রে কোডটা ব্রেক করবে না কারণ ও ফার্স্টে স্ট্রিং হিসেবে নিছে এবং স্ট্রিং দেখছে যে স্ট্রিংটা কি ডিজিট নাকি এবং স্ট্রিংয়ের যে স্ট্রিংকে যদি আমরা ইন্ট করি এটা ব্রেক করবে না যদি আমরা লেটার দিই এটা লেটার দিলেও বারবার চাইতে থাকবে আমি লেটার দিলাম ও চাবে লেটার দিলাম চাবে কিন্তু আমি যখন নাম্বার দিব ও স্টোর করে ফেলবে এই কারণে কোড যাতে ব্রেক না করে তার জন্য আমরা এটা করছি আর যদি না করতাম তাহলে আমাদের এরর হ্যান্ডেল করতে হতো ট্রাই অ্যান্ড ক্যাচ করে যাই হোক আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে নিচ্ছি কি ফার্স্ট এনক্রিপ্ট ডিক্রিপ্ট করলাম ইউজার থেকে ইনপুট দিলাম এখন আমাদের কাজ হচ্ছে ইউজার থেকে আমরা মেসেজ নিব ইউজার ইনপুটস দ্য মেসেজ সো এটা আমরা মেসেজের মধ্যে রাখলাম ইনপুট তার আগে আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি প্লিজ এন্টার দ্য মেসেজ you want to encrypt or decrypt format এটা হচ্ছে আমার মোডে আছে এই অ্যান্সার যে আমি এনক্রিপ্ট করবো না ডিক্রিপ্ট করবো সো ইউজার যে মেসেজ দেবে সেটা আমার ইনপুটে চলে আসবে এখন প্রশ্ন আসতেই পারে যে আমি ইউজারকে যে ইনপুট দিতে বলছি ইউজার তো নাম্বারে ইনপুট দিতে পারে নাম্বার ইনপুট দিক ওটা নিয়ে সমস্যা নেই আমরা নাম্বারের জায়গায় রেখে দেবো আর যে লেটারগুলো দিব ওগুলোকে আমরা শিফট করে দেবো তো এর জন্য ইউজারকে আমরা এখানে রেস্ট্রিক্ট করলাম তো আমি ইউজার থেকে ইনপুট পেলাম মেসেজ এখন আমাদের মূল এনক্রিপশন আর ডিক্রিপশনের কোড আসবে
তো এটা ফার্স্ট কীভাবে করবো, আমরা আমাদের যে মেসেজ দিচ্ছে সেই মেসেজটার প্রতি লেটারে যাব, যে আমরা যাব ফর লেটার্স ইন মেসেজ। ইউজার যে মেসেজটা আমাকে দিবে, লেটস সে ইউজার আমাকে মেসেজ দিল আই ওয়ান্না ডাই, এখানে আমি একটা নাম্বারও দিয়ে দিচ্ছি চেঞ্জের জন্য। ইউজার আমাকে মেসেজ দিল আই ওয়ান্না ডাই, আমরা প্রত্যেকটাতে যাব, ঠিক আছে। সো এরপর আমরা চেক করব ইফ আমার লেটারটা ইন আমার সিম্বলসের মধ্যে আছে কিনা। যদি থাকে তবেই কেবল আমরা এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট করব, যদি না থাকে তাহলে অ্যাজ ইট ইজ, আমরা যেমন এই লেটারটার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব। তো এর আগে আমরা একটা ট্রান্সলেশন স্ট্রিং নিয়ে নিই, যেটার মধ্যে আমাদের ট্রান্সলেটেড যেই বা এনক্রিপ্টেড ডিক্রিপ্টেড যেই সেন্টেন্সটা থাকবে। তো আমরা প্রতি লেটারে যাচ্ছি, প্রতি লেটারে যে আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটার সাথে কম্পেয়ার করব। ইফ লেটার্স ইন সিম্বলস, ধরলাম আমরা ফার্স্ট লেটারে আসছি, যদি থাকে আমরা ফার্স্ট লেটারটা পেয়ে গেছি, তো ফার্স্ট লেটারের ইন্ডেক্সটা আমরা নেব, সেই ইন্ডেক্সটা আমরা একটা নাম্বার স্টোর করি, নাম্বার ইকুয়াল টু হচ্ছে আমার সিম্বলস ডট ফাইন্ড, ফাইন্ড হচ্ছে আমার লেটার, যে লেটারটা আমি পাইছি ফর লুপে ফার্স্ট লেটার পাইছি মেসেজের, তো এইটা যদি আমরা লিখি আমাকে ইন্ডেক্স দিয়ে দিবে, যে সিম্বলের মতো আবার লেটার খুঁজবে, ফাইন্ড দিলে যে ফাইন্ড যে ফাংশনটা, তো ও হচ্ছে যদি আমি জি খুঁজি তাহলে ও জি এটাতে খুঁজে আমাকে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, আমি এখানে আপার করিনি, কারণ আমি হচ্ছে এটা 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 আমার সব আপার ভ্যালু আছে, তাই আমি ইউজার থেকে যে ইনপুটটাই নিব সেটাকে আমি আপার করে নিব, মানে সব হচ্ছে বড় হাতের ব্লক লেটার। তো যাই হোক, আমরা হচ্ছে এখন নাম্বারটা পেয়ে গেলাম, ইন্ডেক্স কিসের ইন্ডেক্স পাইলাম, আমরা পাইলাম হচ্ছে আমাদের এই যে এই ইন্ডেক্সটা, মেসেজের ইন্ডেক্সটা আমাদের যে সিম্বলের অ্যারে আমরা ক্রিয়েট করছি বা স্ট্রিং সেটার মধ্যে। কিন্তু এখন যদি আমরা একটা ইফ এলসে যাব, ইফ আমাদের মোড ইকুয়াল টু হয় এনক্রিপ্ট, তাহলে আমাদের যে ট্রান্সলেশন প্লাস ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের সিম্বলস থেকে কি হবে, আমাদের যে নাম্বার প্লাস এনক্রিপশনের ক্ষেত্রে প্লাস হয়, প্লাস কি, এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, দেন মড করব আমি হচ্ছে আমাদের লেন্থ অফ সিম্বলস দিয়ে, অ্যান্ড ট্রান্সলেশনে আমি কনক্যাটিনেট করলাম, জাস্ট কনক্যাটিনেট করলে হচ্ছে যে দেখি আমি যে আমরা যদি দুইটা স্ট্রিং কনক্যাটিনেট করি, অ্যাপল প্লাস ক্যাট, ও কনক্যাটিনেট করে ফেলবে, মানে একটা স্ট্রিং বানায় ফেলবে। তো সেই জিনিসটা আমরা করছি, ফার্স্ট লেটারটা এটাতে অ্যাড করলাম, পরে আবার লুপ হয়ে যখন সেকেন্ড লেটারে যাবে ওটাও আমরা এনক্রিপ্ট করে কনক্যাটিনেট করে দিলাম। এবার আসি আমরা ডিক্রিপ্টের ক্ষেত্রে, এলিফ মোড ইকুয়াল টু ডিক্রিপ্ট যখন হবে তখন সেম ট্রান্সলেশনের জায়গায় জাস্ট এই জায়গায় মাইনাস হয়ে যাবে, অ্যাজ ইট ইজ এটা ওয়ার্ক করবে। এটা যখন শেষ হয়ে যাবে, যদি না হয় এলস বলতে যদি লেটারটা সিম্বলের মধ্যে না থাকে, মানে হচ্ছে যেমন এই লেটারটাই সিম্বলের মধ্যে নাই, তখন আমরা কি করব, আমরা লেটারটা জাস্ট অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দেব, ট্রান্সলেশন প্লাস ইকুয়াল টু লেটার, শেষ, আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা এই ট্রান্সলেশনটা করে প্রিন্ট করে দেব। এই হচ্ছে আমাদের কোড। আমরা যদি দেখি, do you want to encrypt or decrypt, let's আমি এনক্রিপ্ট করব ABC কে, আমি 3 লেটার সামনে যাব, ABCর ক্ষেত্রে DF আসছে। এখন যদি আমি ডিক্রিপ্ট করি পুরো জিনিসটাকে, যে DEF কে
আমি 3 ঘর ডিক্রিপ্ট করব। এবিসি। তো এটাই হচ্ছে আমাদের এনক্রিপশন ডিক্রিপশনের প্রজেক্টটা।